আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মেলা থেকে যে গাছগুলো এনেছিলাম সেই গাছগুলো আজকে টবে লাগাবো। আর অনেকদিন হচ্ছে গাছগুলো যত্ন করা হয় না, তাই আজকে যত্ন করব। গাছ লাগাতে লাগাতে মনে হলো যে আপনাদের সাথে একটু গল্প শেয়ার করি এবং একটা ছোট্ট ব্লগও করে ফেলি। এই বাঁশ দুইটা একটা আগের বাসা ছিল আর আরেকটা মেলা থেকে কিনেছিলাম, তার সাথে ছোট্ট একটা ছিল। বড়টাকে সিঙ্গেলি অন্য একটা টবে দিলাম আর আরেকটা যেটা আগের ছিল সেটার সাথে এইটা যুক্ত করে দিয়েছি। বাসায় আমার আগের মানি প্ল্যান্ট ছিল, তারপরও আমি আবার কিনলাম, কারণ মানি প্ল্যান্ট আমার খুব ভাল লাগে এবং অনেকেরই ভালো লাগে আমার জানা মতে। আমার কাছে না গাছ বেশি দিন টিকছে না, কারণ জানি বুঝতে পারছি না, কিন্তু যত্নেরও কমতি আমি রাখছি না। আসলে কি সবার কপালে তো সব সয় না। গাছ আমি অনেক ছোট থেকে খুবই পছন্দ করি, তাই গাছ কিনতে ভালোবাসি। বাঁশ লাগিয়ে খুব খুশি আমি। আসলে জীবনটাই তো বাঁশময়, জীবনে কি কম বাঁশ খেলাম। মাটির উপরে ছোট্ট ছোট্ট পাথরগুলো দিয়ে রাখলে দেখতে ভালো লাগে। আগে থেকেই পাথরগুলো কেনা ছিল, তাই ভাবলাম যে টবের উপরে দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। গাছগুলো লাগানোর শেষে আমি একটু পানি স্প্রে করে মুছে নিচ্ছিলাম, কারণ গাছগুলোতে অনেক ময়লা ছিল। জীবনে যে কত বাঁশ খেলাম, তারপরও শিক্ষা হয় না। আমার মতো কার কার শিক্ষা হয় না একটু জানাবেন। ছোটবেলায় যখন স্কুলে যেতাম, আম্মু আমাকে গাড়ি ভাড়া দিত, সেটা আমি হেঁটে গিয়ে বাঁচিয়ে নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসতাম। এই গাছটা আপনারা অনেকেই দেখেছেন, অন্থারিয়াম গাছটা আমার বর আমাকে সারপ্রাইজ গিফট করেছিল, মেলায় দেখে আসছিলাম, কারণ বশত তখন কিনি নাই। আমার পছন্দের আরেকটা গাছ এরিকা পাম। কার কার এরিকা পাম ভালো লাগে অবশ্যই জানাবেন। গাছগুলো পরিচর্যা করা হয়ে গেছে, এখন সেগুলো তাদের স্থানে রেখে দিব। জানেন, আমি না অনেক শৌখিন মানুষ, কিন্তু শৌখিন মানুষদের অনেক প্যারা, কারণ শখ পূরণ না হলে অনেক মন খারাপ হয়। প্রত্যেক মেয়েরই স্বপ্ন থাকে নিজের ঘরকে নিজের মতো করে সাজানোর। হয়তো কোনো একদিন নিজের মতো করে আমিও সাজাবো। এই বেতের মোড়াটাও আমার একটা শখের, আর কিনতে পেরে যে কি শান্তি লাগছিল। আবার কোনো একদিন আমার গাছ নিয়ে অনুভূতি আবার শেয়ার করব। সবাই বেশি বেশি করে গাছ লাগান এবং পরিবেশ বাঁচান। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।